আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি বিজনেস অ্যাকাউন্টে আছি। এখান থেকে আমাদের ক্যাম্পেইনটা রান করতে হবে। তো এখানে আছে ক্যাম্পেইনের আন্ডারে ক্রিয়েট, আমরা ক্রিয়েটে ক্লিক করছি। তো একটা পপআপ এসেছে। এই পপআপের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি শো করছে। তো এখান থেকে আমরা অ্যাওয়ারনেসটা সিলেক্ট করব। তো দেখেন অ্যাওয়ারনেস যখন সিলেক্ট করতে যাচ্ছি তখন এই দিকে আসছে শো ইওর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম, গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ। তো এই অপশনগুলো যারা এই অপশনগুলোর ভিতরে যে যেটা চান সেটা আপনারা চুজ করে দেবেন। তো আমরা অ্যাওয়ারনেস ক্লিক করছি, দেন কন্টিনিউ। তো আমরা সবাই জানি যে কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে, ফেসবুকে ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে এরকম 3টে অপশন আসবে। প্রথম অপশনে ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে। এই নামটা জাস্ট বোঝার জন্যই আমরা দিয়ে থাকি। ঠিক আছে, তারপরে আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পারবো এখানে আছে বাইং টাইপ, এখানে আছে ক্যাম্পেইন অবজেক্টিভ অ্যাওয়ারনেস। এটা আমরা চেঞ্জ করে দিতে পারি যদি আমরা অন্য ক্যাম্পেইন করতে চাই। তো আমরা যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি তো এটাই থাকবে, এগুলো আমাদের লাগবে না। নেক্সট, এখানে একটা অ্যাড সেটের নাম দিতে হবে। তো আমরা নামটা দিয়ে ফেলি। ওকে ফাইন। পারফরমেন্স গোল, এখানে আছে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। বাই ডিফল্ট এটাই আছে, এটাই থাকবে। এর ভিতরে আরো আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাইজ অ্যাড, রিকল, লিফট। তো আমরা প্রথমটাই রাখবো। ওকে, এখানে পেজ সিলেক্ট করতে হবে। তো আমি পেজটা সিলেক্ট করে দিই। সরি, ওকে, আমি আমার পেজটা সিলেক্ট করে দিলাম। তারপর একটু নিচের দিকে যাব, এখানে আছে বাজেট। তো ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট, তো আমি লাইফ টাইম বাজেট দিচ্ছি। এখানে শো করছে ইওর বাজেট মাস্ট বি অ্যাট লিস্ট $29। ঠিক আছে, তো আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। এখানে স্টার্ট ডেট আর এন্ড ডেট আছে, এগুলো আপনারা মেনশন করে দেবেন যে অ্যাডটা শুরু হবে কবে আর শেষ হবে কবে। এদিকে সময়টাও শো করছে। এখানে লোকেশন, আমার একটা যেহেতু বাংলাদেশে চলবে তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব, এটা কেটে দিচ্ছি। ওকে, দেন আমরা একটু নিচে যাব, এখানে আছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। তো আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এটা ক্লিক করছি। ইউজ অরিজিনাল অডিয়েন্স, এখানে আছে ক্রিয়েট নিউ অডিয়েন্স আর এখানে ইউজ সেভড অডিয়েন্স। আমার যদি আগে অডিয়েন্স রেডি করা থাকে তো এখানে সেভ হয়ে, যদি আমার সেভ করা থাকে তো এখানে শো করবে, এখান থেকে আমরা এটা দেখাই দিতে পারি। আর নতুন ভাবে যদি ক্রিয়েট করতে চাই তো এখান থেকে আমরা ক্রিয়েট করব। ঠিক আছে, বাংলাদেশ,
এখানে আছে এজ। এজটা আপনারা সিলেক্ট করে দেবেন 18 থেকে 40। জেন্ডার অল জেন্ডার থাকবে। ডিটেল টার্গেটিং, এখানে ডিটেল টার্গেটিংটাও খুব ইম্পর্টেন্ট। ডিটেল টার্গেটিং এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টা ক্যাটাগরি দেখা যাচ্ছে। আমার প্রোডাক্ট মনে করেন ডিজিটাল মার্কেটিং উপর, ডিজিটাল মার্কেটিং। তো আমরা এটা চুজ করছি। এরপর যখন আমরা সাজেস্টে ক্লিক করব তখন এই টাইপের আরো অনেক কিওয়ার্ড শো করবে। তো আমরা সে অনুযায়ী সিলেক্ট করে দেব। ঠিক আছে, এখানে আরো কিওয়ার্ড আপনারা নিতে পারেন। এখানে সাইজ দেখাচ্ছে, এগুলো এই অডিয়েন্সের উপরে ডিপেন্ড করে এই সাইজটা দেখাচ্ছে। তো আমরা একটু নিচে যাব। এখানে আছে প্লেসমেন্ট, আমরা অ্যাডটা কোথায় শো করব সেটা দেখাচ্ছে। তো আমার যে এটা যেমন আছে তেমনই থাকবে। আমরা নেক্সটে চলে যাব। 3 নম্বর অপশন, অ্যাড সেটে নাম দিতে হবে। ওকে, তো আমার এখানে পেজটা সিলেক্ট হয়ে আছে। অ্যাড সেটআপ, এখানেও দেখতে পাচ্ছেন 3টা অপশন। নতুন করে অ্যাড দিতে চাইলে প্রথমটা চুজ করব। আমরা যেহেতু ফেসবুকে যে সব পোস্ট আমাদের পাবলিশ করা আছে ওগুলোর অ্যাড দেব, তো আমি এই দ্বিতীয়টা চুজ করছি। সিলেক্ট পোস্ট, তো আমার যে সব পোস্ট আছে সেগুলো শো করছে। তোর মধ্যে থেকে আমি একটা চুজ করে কন্টিনিউ করছি। প্রাইমারি টেক্সট, এখানে প্রোডাক্ট রিলেটেড আমাকে একটা প্রাইমারি টেক্সট দিতে হবে। কল টু অ্যাকশন, এটা এমনই থাকবে। ট্র্যাকিংটাও আমাদের লাগবে না। এখানে দেখেন আমার একটা শো করছে, এখানে প্রিভিউ থেকে আমরা দেখে নিতে পারবো। তো আমাদের মোটামুটি সব কাজ শেষ। এখানে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হওয়ার পর পরই অ্যাডটি শো করবে না, প্রথমে নো অ্যাডস দেখাবে। আর পাবলিশ করার পর অ্যাডটি রিভিউতে চলে যাবে। রিভিউ করার পর অ্যাডটি অ্যাক্টিভ হবে। এর জন্য 24 আওয়ার্স টাইম লাগতে পারে। আর কোনো অ্যাডের ক্ষেত্রে 48 ঘন্টাও লাগে। আবার কোনো অ্যাড দেওয়ার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায়। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।